আপনি কি নতুন কোনো বাড়িতে পা রেখেছেন, জমি কিনে বাড়ি করেছেন, নাকি পুরনো বাড়ি কিনেই নতুন করে সাজিয়ে বাস করছেন, অথবা নতুন কোনো ফ্ল্যাটে উঠেছেন? ভালো করে চিন্তা করে দেখুন তো, নতুন এই বাড়িতে এসে স্বস্তি পাচ্ছেন কি না? সারাক্ষণ একটা অশান্তিতে ভুগছেন, অস্বাভাবিক কিছু টের পাচ্ছেন, কিন্তু ধরতে পারছেন না সমস্যাটা কোথায়। তাহলে খুব সাবধান। নমস্কার বন্ধুরা, টিআরকে রহস্যতে সবাইকে স্বাগত। প্যারানর্মাল বিশেষজ্ঞরা বলে থাকেন এমন সব ব্যাপার মোটেই অবহেলা করার মতো নয়। হতে পারে সেখানে কোনো ভূতপ্রেতদের আনাগোনা রয়েছে। কি ব্যাপারটা শুনে হাসি পাচ্ছে নাকি? হাসবেন না, ব্যাপারটা সিরিয়াসও হতে পারে। ভূতে বিশ্বাস করুন বা না করুন, আপনি হয়তো লক্ষ্য করবেন আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে যায় যার কোনো ব্যাখ্যা হয় না, কিন্তু অনেক কিছু দেখে বা শুনে আমাদের অন্য একটা অনুভূতি হয়। কিন্তু এর পেছনে যে কী কারণ আছে তা আমরা জানি না। জন এল টেনির মতো বিশেষজ্ঞরা বলছেন নতুন বাড়িতে ওঠার সময় কিছু বিশেষ দিক নজর রাখা জরুরি। তার কথা থেকেই 6টা বিষয় তুলে ধরা হলো এই ভিডিওতে। কী কী বিষয় দেখলে বুঝবেন যে আপনার বাড়িতে ভূত বা প্যারানর্মাল কিছু রয়েছে? আসুন পুরোটা জেনে নিই। নাম্বার 1, হঠাৎ আপনার মনে হলো কেউ আপনার কাঁধে বা পিঠে স্পর্শ করছে, কিন্তু ঘুরে দেখলেন কেউ নেই। আগে ফার্স্ট দেখুন কেউ আপনার সাথে মজা করছে কিনা। যদি না হয় তাহলে সাবধান, আপনাকে স্পর্শ করা কোনো রক্ত মাংসের জীব নাও হতে পারে। যদি মনে হয় ঘরের জিনিসপত্র নিজের স্থান পরিবর্তন করছে, তাহলে খামোকা ভয় পাবেন না। টেনি বলেছেন এক্ষেত্রে সবসময় ভৌতিক কারণ নাও হতে পারে, আপনি নিজেই হয়তো সরিয়েছেন আর ভুলে গেছেন। যদি দেখেন আপনার বেডরুমের খাট বা বিছানা পুরো ঘুরে গেছে বা বসার চেয়ারগুলো উল্টো হয়ে পড়ে আছে, তাহলে কিন্তু ভেবে দেখার বিষয়। হতে পারে এটা কোনো মানুষের কাজ নয়। নাম্বার 3, নতুন বাড়িতে পা রেখে শোনেন ওখানে কেউ মারা গিয়েছে, বা নতুন জমি কেনার পর শোনেন ওখানে আগে কবরস্থান বা শ্মশান ছিল, তাহলে ভয় পাবেন না। মৃত্যু একটি সাধারণ বিষয়, তাই কোথাও কবরস্থান বা শ্মশান থাকলে যে ভূত কিলবিল করবে তার কোনো মানে নেই। তবে বলা হয়ে থাকে পাপী ব্যক্তিদের আত্মা তার কবরের আশেপাশে ঘোরাফেরা করে, তাই আপনার বাসস্থানের মাটিতে যদি কোনো পাপী ব্যক্তির কবর থাকে তাহলে তার আত্মাটা ঘোরাফেরা করাই স্বাভাবিক। তাই কোনো নতুন বাড়িতে ওঠার আগে ভালো করে খোঁজ খবর নিয়ে নিন। নাম্বার 4, মনে করুন কোনো একটা নিস্তব্ধ দুপুরে আপনি বাড়িতে একা, কিন্তু থেকে থেকে বিচিত্র সব আওয়াজ হচ্ছে ফাঁকা বাড়িতে। আগে দেখুন ওটা কোনো ইঁদুর বা ছুঁচোর কাজ কিনা, আর যদি তা না হয় তাহলে সাবধান, এই আওয়াজ হতে পারে কোনো অশরীরী আত্মার কারসাজি, ভয় দেখিয়ে আপনাকে বাড়ি থেকে সরাতে চাইছে। নাম্বার 5, নির্জন বাড়িতে আরও একটা ব্যাপার খেয়াল রাখবেন, তা হলো তাপমাত্রা। ধরুন আজ খুব গরম, কিন্তু হঠাৎ করে ঘরের ভিতরটা ঠান্ডা হয়ে গেল, আপনি এর কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না। এরকম হঠাৎ হঠাৎ বাড়ির ভিতরে তাপমাত্রা পরিবর্তন ঘটে, তাহলে সাবধান। তবে এটাও ঠিক, শুধু ঠান্ডা হচ্ছে বলে যে কোনো ভূতের কিছু আছে তা ভাববার কোনো কারণ নেই। নাম্বার 6, সব শেষ লক্ষণটি হলো হঠাৎ করে কোনো বিশেষ গন্ধ পাওয়া। এমন কিছু গন্ধ পেলে আগে দেখুন বাড়িতে কোনো রান্না হয়েছে নাকি নতুন, কিংবা বাড়ির ধূপ বা ফুলের গন্ধ কিনা। যদি না হয়ে থাকে তাহলে বুঝতে হবে গন্ধটির মধ্যে কোনো সমস্যা আছে। ভালো করে চিন্তা করে দেখুন তো এই গন্ধটা আপনার কোনো নিকট মানুষের কিনা, তাহলে কিন্তু খুব সাবধান। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে বলুন কেমন লাগলো। আবার ফিরে আসবো অন্য একটা রহস্য নিয়ে। নমস্কার।